গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতিশা দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিছুই নেই, করতে তো হবেই। তাও চলো কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো। দেখো স্নান টান হয়ে গেছে। স্নান টান করে এখন কি করব, রান্না তো সেইভাবে করে উঠিনি। আর রান্না যে করবও না, একার জন্য আর কি রান্না করব হাজিবুজি। তাই মনে করলাম যে একা রয়েছে যখন নুডলসটা বানিয়েই খেয়ে নিই। তাই আর সুপি নুডলসটা আমি খুব পছন্দ করি, তাই সুপি নুডলস বানাতে বসে গেলাম। আর দেখতেই পাচ্ছ জল দিয়ে মশলা দিয়ে গুলে নুডলসটা দিয়ে দিয়েছি। আর নুডলসটা ফুটে উঠেছে। নুডলসটা একটু পাতলা ঝোলঝোলই খাবো। এর মধ্যে ডিমটাও ফাটিয়ে দিই। হ্যালো গাইস, দেখো এখন খেতে বসে গেছি। আর কি খাচ্ছি দেখো, এটা হলো নুডলস, এটা হলো সুপি নুডলস। আর আজ এই কর্তা মশাই নেই, উনি খেলা আছে, ওখানে গেছেন। আমাকেও বলেছিল যার জন্য। আকাশের অবস্থাটা মোটামুটি ভালো দেখলাম না, তাই ভাবলাম না আমি আর যাবো না। আর সেই জন্য না, আর অন্য কারণ ছিল যে তাড়াতাড়ি হয়ে উঠবে না। ও বলেনি আমাকে আগে থেকে, পরে এসে বলছে যে খেলা আছে দু জায়গায়, এখানে খেলে তারপর ওখানে যাবে। মানে এখানে আমাদের এখানে কাছে ওখানে খেলা আছে, মানে সেই ট্যাঙ্কের মাঠে ওখানে খেলা আছে। ওখান থেকে খেলে তারপর যাবে পান্ডুয়ার ওখানে খেলা আছে, খন্নান ওইখানে খেলা আছে মেয়েদের, ওপেন ফুটবল মেয়েদের খেলা আছে। তো আমাকে বলেছিল যাওয়ার জন্য, তখন এসে হুটোপাটা করছে, মানে টাইম নেই। অত তাড়াতাড়ি আমি রেডি হতে পারবো না। রেডি হতে পারি, মেন আমার হলো চুলটা যদি বেলুনি করা থাকতো বা বাজা থাকতো, তাহলে আমার কোনো সমস্যা ছিল না। আমার তো সাজে পুজোর কোনো ব্যাপার না, একটু জামাটা গড়িয়ে নিলে ব্যাস হয়ে যেত, চলে যেতে পারতাম। কিন্তু ওই চুলটা আস্তে আমার সারাদিন কেটে যাবে, তারপর বাদও করে ওপর, কারণ অত তাড়াহুড়ো করে আমি যেতে পারবো না। তারপর রেডি হয়নি, মানে স্নান টান করিনি, হাত পটি করে যদি রেডি থাকতাম তাহলে ভালো হতো। মেন হলো অত দূর যাবো, সেই রাত্রে ফেরার পালা, তারপরে মাঝে মধ্যে কোথাও যদি ব্যাস পটি চেপে যায়, তাহলে আমার অবস্থা খারাপ। মেন হলো ওইটাই যে রাস্তায় বেরিয়ে যদি ওই পটি পাই, ওই জন্য আমি যাইনি। কারণ সকাল থেকে তো করিনি, মানে আমি তো ওইভাবে আর করিনি, মানে যেটা তো আমার ওপর না, আমার ওটা দেখে আসলে চাপা হবে, তো মানুষ যাবে বললেই তার হয়ে যায় না। এবার তাও বললাম জল টল খেয়ে বেশ চলে যেতে পারতাম, কিন্তু সেটা তো বলেনি। পরে এসে আমায় বলেছে চলে, এটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলি, অনেকদিন তোমাদের সঙ্গে খেতে কথা বলা হয়নি। আর এই নুডলসটা খেতে আমার খুব ভালো লাগে। এর মধ্যে দেখো লঙ্কা কুচিয়ে দিয়েছি, মানে মুখরোচক কিন্তু ঝালও আছে, কতটা ঝাল না, সেই জন্য দুটো লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর একটু ঝাল হবে, আর সাথে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এই দেখো, ব্যাস একটা মিল হয়ে গেল। তাহলে আর ভাত রান্না করে কী করবো, ভাত চাপে খেতে খাওয়া হলো না। আজকে সমস্ত কিছু ছিল বাড়িতে, জলও ছিল, রাত্রিতে জল এনে রেখেছিল। রাত্রে জলটা ছিল না বলে তখন এনেছিল। আর বাজারের সমস্ত কিছুই আছে, আর মাংস রাখা আছে। কিন্তু কালকে যেহেতু মাংস খেয়েছি, ওই জন্য আর আজকে মাংস করলাম না। রাত্রে ভাত করে নেবো, সেদ্ধ দিয়ে দেবো, ডিম সেদ্ধ এগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। রোজ তো মাংস খাওয়া হলো না। আমাকে বলেছিল মাংসটা করে নিতে, কালকে খেয়েছি জন্য আজকে করলাম। ভাবলাম এটাই খাই, খুব গরম দেখলে পেটটা ভোট অনেকটা হয়। এটা হলো সুপি নুডলস, এটা ঝোলঝোলই ভালো হয়। রান্নার ঝোল যদি তুমি না রাখো, একটু গাঢ় করো, তাহলে আরও গাঢ় হয়ে যাবে। এটা আস্তে আস্তে দেখো আমি ঝোল রেখেছি, তো এই ঝোলটা এই প্যানের হাওয়াতে আরও টাইট হয়ে যাবে। যদি আমি 5-10 মিনিট রেখে দিই না খাই, তাহলে এটা জমে যাবে, মানে একদম টাইট হয়ে যাবে। টাইট হয়ে ফুলে অনেকটা হয়ে যাবে। এভাবে তোমাদের সঙ্গে কথা বলতে খাই, আর ঘরটাও শেয়ার করা হবে, খাওয়াটাও শেয়ার করা হবে, ডিমটা খাই যাবে। ডিমটা যদি আলাদা করে করি, পোস্ট করতে হবে না, অমলেট করতে হবে, আর না সেদ্ধ করতে হবে। সেদ্ধ তো মাঝে মধ্যে খাই ভাতের সঙ্গে, এটাও সেদ্ধই, জলের মধ্যে দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাচ্ছে। এর ভেতরে ডিম পাঠিয়ে দিয়ে দিচ্ছি, বেশ হয়ে যাবে।
তাহলে তোমরাও এইভাবে বানিয়ে দেখো, ডিমটা কেমন লাগে খেতে। তেলটাও থাকলো না, অথচ ডিমটাও খাওয়া হলো। ঠাকুরকে আজকে কলা দিয়েছি, কলাটা আছে, কলাটা খাইনি, কলাটা পরে খাবো। সন্ধ্যাবেলা বসে থাকবো, এখন বাকি বেলা বসে থাকবো, এখন খাবো। এখন এটা কি হজম করুন, গরম তো এইটুকুনি খেতে আমার 1 ঘন্টা লেগে যাবে। ফাইনালি দাদা পৌঁছে গেছে বাড়িতে। এয়ারপোর্টে চলে এসেছিলো, ভোরবেলা দাদা বেরিয়ে গেছিলো গাড়ি নিয়ে, বর্দা ওখান থেকে মেজদাকে নিয়ে নিয়েছে, নিয়ে বাড়ি পৌঁছে গেছে। বাড়িতে পৌঁছে আমাকে ভিডিও কলিং করেছিল, কিন্তু আমাকে পাইনি, ফোনটা চার্জ ছিল না। তারপর আমি ভোরবেলা উঠে চার্জে বসে দিয়েছিলাম, তাই না খুলতে ভুলে গেছি, 10টা বেজে গেছে, তখনও খুলিনি। ওরা ফোন করে আমাকে কেউ পাইনি। পরে যখন আমি ফোনটা খুললাম তখন দেখলাম, তারপরে আবার যখন ফোন করলাম তারপরে আবার বলো তুই কেটে দে, আমি ভিডিও কলিং করছি। ভিডিও কলিং করলো, ভিডিও কলিংয়ে কথা হলো। আর এদিকে আমার বলছি শুরু হয়ে গেছে 22 তারিখ থেকে, 25 তারিখ পর্যন্ত চলবে। 25 তারিখ রাত্রে 9টার সময় ছাড়বেন না। মা তো অমাবস্যা করে সাবু টাবু মাখে, অমাবস্যা প্রসাদ অনেককে দেয়। এটা খেতে খেতে অনেক টাইম লাগবে, দেখতে পাচ্ছ। তখন তোমরা বোর হবে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। অনেকটা সময় তোমাদের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। অনেকদিন পর তোমাদের সঙ্গে খেতে খেতে কথা বললাম। লঙ্কা খেয়ে নিই, ঝাল ঝাল লাগে। লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে, খেতে ভালো লাগে, দারুণ লাগে। ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে কথা বলি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তারপর মাজা হয়ে গেলে ধুয়ে নেব, কেননা এইভাবে তো মেজে তোমাদের ধোয়া সেটা তো তোমাদের কোনোদিনও দেখায়নি। কেননা এখানে বেসিনের মধ্যে সমস্ত বাসন যদি রাখি, যখন অনেক বাসন থাকে তখন মাজা যায় না, কেননা একটা বাসন এঁটো থাকে, আর এই মেজে রাখলে সেই বাসনটাও এঁটো হয়ে যায়। সেই জন্য নিচে বসে আমি মেজে তারপর বেসিনে এনে ধুই, সেইটা তোমরা দেখো। তাই আজকে ডাইরেক্ট তোমাদের মাজলাম আর দেখালাম যে কি করে আমি কি করি। সাইড করে রেখে আজকে অল্প বাসন, যেহেতু নুডলসের শুধু বাসন, সেই জন্য অল্প, সেই জন্য আমি সেটা ভালো করে ধুয়ে নিলাম, মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি, তাই তোমাদের দেখাতে পারলাম, নাহলে তো দেখাতেও পারতাম না। চলো দেখে নিলে। হ্যালো গাইজ, দেখো আমার টিফিন চলে এসছে, আর টিফিনে আজকে আছে এগ রোল। চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইজ, দেখো খেতে বসে গেছি। এখানে ডিম সেদ্ধ আর ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা, কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে, এটাই আছে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একজন তো গিয়ে দাঁত ব্রাশ করেনি, গিয়ে শুয়ে পড়েছে, কারণ শরীর সারাদিন পরিশ্রম গেছে, দুটো খেলার পর অনেক রাতে রাত করেই বাড়ি ফিরেছে। এখন ও ভাবছে কতক্ষণে খেয়ে আমি কতক্ষণে শোবো, তাই এখন শুক, আমি আবার যখন দাঁত ব্রাশ করতে যাবো তখন ওকে ডেকে দেবো, তখন ও দাঁত ব্রাশ করবে। আর সারাদিন তো আমি একাই খেয়েছি, ওই জন্য রান্নাবান্না তেমনভাবে করিনি, নুডলস খেয়ে নিয়েছি, এটাই হয়ে গেছে, আর বাজারও তেমনভাবে করা হয়নি। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। গ্যাস ওভেন এই জন্য মুছতে হলো, এইদিকে চলে এসেছিলাম, ভাত বসিয়েছিলাম, ফ্যানটা পড়েছিল, সেই জন্য গ্যাস ওভেনটা মুছতে হলো। নাহলে তো আজকে গ্যাস ওভেনের মোছার মতন কোনো কাজই হয়নি। যাই হোক, আবার ডিম সেদ্ধ করেছি, ওই জন্য মুছতে হলো। আজকে রাত্রিরে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, এটাই ছিল আজকে রাত্রিরে ডিনার। সেরে নিয়ে এখন কোনো কাজকর্ম হয়নি, রাত অনেক হয়ে গেছে। চলো আর বেশি বকবক আজকে তোমাদের সঙ্গে আর করবো না, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। আর ও এসছে অনেকটা দেরি করে, তারপরে ভাত বসিয়েছি, তারপরে খেয়েছি, তাই অনেকটা রাত হয়ে গেছে। আর এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে, সেই জন্য আর বেশি কথা বলবো না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আর রাত্রিরে সেদ্ধ ভাত ভালোই খেয়েছি, কেননা সারাদিন না কি তেমনভাবে কিছু খাইনি, ওই নুডলস ছাড়া, সেই জন্য আর হাজি কিছু খেলাম না। এগরোল এনেছিল সন্ধ্যেবেলা, ওই এগরোলটা খেয়েছি, তাই জন্য আর রিচ কিছু করলাম না, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতই করলাম।
চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।